হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, তোমাদের সাথে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, একটা চিকেন রান্নার রেসিপি শেয়ার করবো বলে। তাই প্রথম থেকে তোমাদের রান্নার দেখাচ্ছি। দেখো, তোমরা কে কীভাবে চিকেন রান্না করে দেখাবে। দেখো, আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, লাল লাল করে আলুটা ভেজে নেবো। দেখো, তার মাঝখানে পটল ভাজা করেছিলাম, সেটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো চিকেনের জন্য তেলটা দেওয়া হয়ে গেছে। দেখো, তোমরা যে যেরকম তেল খাও সেই পরিমাণে তেলটা দেবে। ওই তেলটা দেওয়া হয়ে গেছে। এবার তারপরে যে বাকি যে মশলাগুলো সেগুলো তোমরা দিয়ে নেবে। এখন তেজপাতা দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো ভালো করে একটু কষা কষা হবে, তারপরে চিকেনটা দেওয়া হবে। এখন মশলাটা ভালো করে নাড়াচ্ছি, না পোড়া লেগে যেতে পারে, তো এগুলো ভালো করে নাড়িয়ে যাচ্ছি। তারপর মাঝখানে একটু লবণ দিয়ে নিলাম, লবণ আর হলুদটা দিয়ে নিলাম। তারপর আর একটু ভালো করে কষাবো। যখন দেখবো তেলটা ছেড়ে ছেড়ে এসছে, তখন চিকেনটা দিয়ে দেবো। ভালো করে মশলা নাড়াচ্ছি যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা না বেরোয়, সেই কারণে ভালো করে মশলাটাকে কষিয়ে 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 নিচ্ছি। তোমরা কে কীভাবে চিকেন রান্না করো কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এইভাবে রান্না করি। আর কি কোথার থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে। আর একটু তোমরা ভিডিও করতে উৎসাহ না দিলে কী করে ভিডিও বানাবো বলো। প্রায় তেলটা ছেড়ে এসছে, আবার নাড়াচ্ছি। বাকি মশলাটা যে রেখে দিয়েছি পরে দেবো বলে খুব মশলা নাড়াচ্ছি। এবার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে ভালো করে কষাতে হবে। যত কষাবে মাংসের টেস্টটাও তত ভালো হবে। এখন তার মাঝখানে আবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেব। তখন তো অল্প একটু দিয়েছিলাম, তাই আবার একটু দিয়ে নিলাম। ভালো করে মাংসটা কষাতে হবে। এবার তোমাদের বলি কী উপলক্ষে এত মাংস। এখানে প্রায় 8 কিলো মাংস ছিল। এরকম বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা এই যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আবার ভালো করে কষাবো যাতে এই মশলার কাঁচা গন্ধটা না বেরোয়। এই ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভালো করে মিশে যায় সব মাংস চিকেনের সাথে। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে পুড়া না লেগে যায়। অনেকটা মাংস তো, তার জন্য ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার বলি কী উপলক্ষে এই এত মাংস রান্না করছি। আমার বোনের কাকুর শ্বশুরের বাড়ির ছাদ ঢালাই ছিল, সেখানেই সেই রান্নাটাই আমি করছিলাম সবার জন্য। প্রায় 15-20 জনের রান্না ছিল। দেখো, ছাদ ঢালা হয়েছিলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দেখো, এটা লিফটের মতো। এই নিচে উপরে লোক দাঁড়িয়ে আছে, এখান থেকে মাল যাচ্ছে, উপরে ছাদ ঢালাই হচ্ছে। নতুন ইউনিক একটা জিনিস দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, মাংস প্রায় ঝোলটা দেওয়া হয়ে গেছিলো, যে টকবক করে ফুটছে। টকবক করে ভালো করে একটু জাল হবে, খানিকক্ষণ জাল হলে তারপরে মাংস চিকেন রেসিপি রেডি একদম। টকবক করে ফুটছে, যে চিকেনটা কমপ্লিট। মাঝখানে গরম মশলা দিয়েছিলাম, সেটা তোমাকে দেখাতে পারিনি, এর জন্য। এরকম চিকেন কেমন হয়েছে এরকম বোনের ননদের মেয়ে পুচকুটা খাচ্ছিলো, আর আমার দিদি আর আমিও খেয়ে নিচ্ছিলাম। আমরা বাড়ি চলে যাবো বলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিচ্ছিলাম, তাড়াতাড়ি চলে যাবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে।